আছেন আপনি বিশ্বজিতের সাথে। আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোর। এখানে শুরু করেছি ট্রিভিয়া উইথ বিশ্বজিৎ। নানান বিষয়তে কথা বলছি, নানান বিষয়তে কিছু কিছু টুকরো টুকরো তথ্য আপনার কাছে পৌঁছে দিচ্ছি। আপাতত রয়েছে উৎসবের কথায়, দুর্গাপুজোর কথায়। যাব আজ জেলার দুর্গাপুজোয়। আজ পৌঁছে যাব মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার কিছু দুর্গাপুজোর কথা আজ উল্লেখ করব এই পর্বে। মুর্শিদাবাদের অধীনে মালিয়ান্দি গ্রামের দুর্গাপুজোর কথা আজ বলবো। এই গ্রামে তারক ব্রহ্ম মহাশয়ের পারিবারিক দেবী দুর্গার আরাধনা চলে আসছে বহু বছর ধরে। অষ্টধাতুর বিগ্রহটি সিংহবাহিনী চতুর্ভুজা। দেবীর দু হাতের একটিতে শঙ্খ, আরেকটিতে পদ্ম, অন্য দুটি হাতে ধরা ত্রিশূল। এই ত্রিশূলেই বক্ষ বিদীর্ণ হয়েছে মহিষাসুরের। মুর্শিদাবাদ জেলার আরও একটি দুর্গাপুজোর কথায় যাব, যা কিনা বহরমপুর অঞ্চলে অবস্থিত। বহরমপুর অঞ্চলে গোড়াবাজার আর পিতলকাঁসায় বিখ্যাত খাগড়ায় জটাধারিণী দুর্গাপুজো হয় প্রতি বছর ধরে। বারোয়ারি পুজো এটি। এখানে প্রতিমার ব্যাপারটি একেবারেই অন্য ধরনের। দেবী দুর্গার সঙ্গিনী জয়া বিজয়া। দুর্গা পরিবারের আর সব সদস্যদের মধ্যে দুই পুত্র কার্তিক ও গণেশ, দুই কন্যা লক্ষ্মী ও সরস্বতী সবাই এখানে অনুপস্থিত। শেষে যে মুর্শিদাবাদ জেলার দুর্গাপুজোর কথা বলবো তা হচ্ছে রানীনগর থানার অন্তর্গত ইসলামপুর গ্রামের দুর্গাপুজো। 22 মূর্তির দুর্গাপুজো হয় এই গ্রামে। পুজোর বয়স হলো প্রায় 250 বছরের বেশি। মহিষাসুরমর্দিনী দেবী এখানে সিংহবাহিনী দশভুজা। দেবীর সঙ্গে রয়েছেন বৃষের ওপর মহাদেব, তার দুই পাশে অনুচর নন্দীভৃঙ্গি, গরুর উপরে নারায়ণ, হাঁসের ওপরে অবস্থানরত চতুর্মুখ ব্রহ্মা। এই বিগ্রহগুলি রয়েছে দুর্গার মাথার ওপরে। দেবীর দুই সখী জয়া বিজয়া, এদের দুজনের অবস্থান কার্তিক গণেশের পাশে। দুটি মকর মূর্তি আছে দেবী প্রতিমার চালচিত্রের উপর দুই দিকে। এইভাবে দেবী দুর্গার পুজো হয়ে আসছে মোট 22টি পৌরাণিক মূর্তি সহযোগে। কাসিমবাজারের মহারাজা ছিলেন মনীন্দ্র চন্দ্রচন্দ্র নন্দী। তারই অর্থানুকূল্যে 22 মূর্তির এই দুর্গাপুজো শুরু হয় প্রায় 1200 বঙ্গাব্দে। বর্তমানে পুজোটি বারোয়ারি। এই পুজো আজও চলছে মহা জাঁকজমকে। এভাবেই দুর্গাপুজোর আরও কিছু কথা আজ উল্লেখ করলাম ট্রিভিয়া উইথ বিশ্বজিৎ এই সেগমেন্টে। আরও উৎসবের কথা, আরও দুর্গাপুজোর কথা জানার জন্য আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোর এর সাথে থাকতে হবে। চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং ফলো করতে হবে। সাথে থাকুন, শুনতে থাকুন।